ওম সূর্যায় নমঃ। ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র প্রণাম। অপবিত্রতা থেকে পবিত্রতার জন্য আমরা গঙ্গা জল ব্যবহার করি। আমাদের প্রত্যেকের বাড়িতে পূজা অর্চনার জন্য আমরা গঙ্গা জল এনে রাখি। আজকের এই ভিডিওতে আমরা জানব সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ লাগলে গঙ্গা জলের পবিত্রতা নষ্ট হয় কিনা, শাস্ত্রে আদৌ এর কোনো প্রমাণ আছে কিনা। যা কিছু বলবো অবশ্যই শাস্ত্র প্রমাণের সঙ্গে বলবো। আপনারা যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। প্রথমে বলি, শাস্ত্র বলছে অপ্রবাহিত গঙ্গা জল অর্থাৎ নিজের বাড়িতে এনে রাখা গঙ্গা জল সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণে অশুদ্ধ হয়ে যায়। প্রথমে আগে শাস্ত্রের প্রমাণটি শুনুন। শাস্ত্র বলছে উদ্ধৃত্ত জাহ্নবী তৌং চন্দ্র সূর্য গ্রহেস্তথা কোপুদোকং সমজ্ঞেয় সদা কোপন্তু সুগত। এই শ্লোকে পরিষ্কার ভাবে বলা হয়েছে চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণে গঙ্গা জলের পবিত্রতা নষ্ট হয়ে যায়। সুতরাং পরিষ্কার যে গ্রহণ লাগলে অবশ্যই গঙ্গা জল মার হয়ে যায়, অর্থাৎ গ্রহণ লাগার পরে সেই গঙ্গা জল আর ব্যবহার করা উচিত নয়। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি গঙ্গা নদীর জল মার হয়ে যায়? দেখুন, প্রবাহিত গঙ্গা কোনোদিন অশুদ্ধ হয় না। কেবলমাত্র নিজের বাড়িতে এনে রাখা গঙ্গা জল সেটি অশুদ্ধ হয়ে যায় যদি গ্রহণ লাগে। সুতরাং আপনার বাড়িতে রাখা গঙ্গা জল যদি গ্রহণ লাগার পরে থাকে তাহলে সেই জলটিকে আপনি পূজা কর্মতে ব্যবহার করবেন না। আশা করি আপনার মনের সংশয় দূর করতে পারলাম শাস্ত্র প্রমাণের সঙ্গে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।